দেশের হাল ধরেছিলেন, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, বারবার কারা নির্যাতনের শিকার হয়েছেন। আপনারা জানেন যে এই কিছুদিন আগেও উনি বহুদিন কারাগারে ছিলেন। আমাদের নাজিমউদ্দিন রোড, আমরা পুরাতন ঢাকার বাসী, আমরা কিছুদিন আগে নাজিমউদ্দিন রোডে সেই পরিত্যক্ত কারাগারটিতে গিয়েছিলাম। আমরা দেখে এসেছি কারাগারটি কি অন্ধকার। সেই কারাগারে সমস্ত আসামি কয়েদিদেরকে অন্যত্র ট্রান্সফার করা হয়েছিল। সেই স্বেচ্ছাতে দুর্গন্ধযুক্ত কারাগারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু দীর্ঘদিন মানবতার জীবনযাপন করেছেন একজনকে সাথে নিয়ে। দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের জনগণের জন্য কখনো ভাবেননি, নিজেকে চিন্তা করেননি। দেশের জনগণের জন্য উৎসর্গ করেছেন। এই কষ্ট বিপর্যয় কারাগারে থেকেছেন। অব্যাহত চাপ প্রয়োগ করা হয়েছিল এক সময়। মঈনুদ্দিন ফখরুদ্দিন দেশের বাইরে চলে যাওয়ার জন্য উনি যাননি। উনি বলেছেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, মরতে হলে দেশের মাটিতে মরবো, বাঁচতে হলে দেশের মাটিতে বাঁচবো, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। উনি দেশেই ছিলেন। এই দেশের জনগণের কথা চিন্তা করে, জনগণের কথা বিবেচনা করি, কখনো উনি দেশের বাইরে যাননি। চাইলে আমার মানুষের জীবনযাপন করতে পারতেন। অনেক স্মৃতি আছে আমাদের সাথে, দেখিনি, কাছ থেকে রাজনীতি করার সৌভাগ্য হয়নি, কিন্তু আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে খুব কাছ থেকে দেখেছি। ওনার সাথে রাজনীতি করার সৌভাগ্য আমার হয়েছে। বহুবার আমি ওনার কাছাকাছি গিয়েছি। উনি আমাকে নাম ধরেই ডাকতেন। অনেক কষ্ট নিয়ে আজকে এখানে হাজির হয়েছি। আগামীকাল এখানে দাফন সম্পন্ন হবে, কিন্তু রাত্রে এসেছি দেখার জন্য। আগামীকাল হয়তো দেখতে পারবো না কাছ থেকে, কিন্তু স্মৃতিটা ধরে রাখার জন্য আবার এসেছি এখানে। উনি আমাদেরকে মমতা দিয়ে আগলিয়ে রাখতেন। আমরা যখন কঠিন বিপদে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, মামলা হামলার শিকার হয়েছি, জেল জুলুমের শিকার হয়েছি, উনি আমার মতো একজন কর্মীকে, ক্ষুদ্র কর্মীকে প্রয়োজনে উনি আমার বাসায় খবর দিতেন, খোঁজ খবর রাখতেন। আমি যখন কারাগারে ছিলাম 18 বছর বয়সে, তখন কোতোয়ালি থানা ছাত্র দলের সভাপতির দায়িত্বে ছিলাম। আমার বিরুদ্ধে 107টি মিথ্যা মামলা ছিল। সেই সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার মতো একজন ক্ষুদ্র কর্মীর নাম ধরে প্রত্যেকটা স্টেজ প্রোগ্রামে বলতেন যে আমার ইসাক সরকার, যার মাত্র 17 বছর বয়স, তার বিরুদ্ধে এতগুলি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আচ্ছা, বর্তমানে আপনি কি দায়িত্ব পালন করছেন বিএনপি? আমি এখন কোনো দায়িত্বে নেই, কেন্দ্রীয় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। আচ্ছা আচ্ছা। আমরা আজকে মর্মাহত, আমাদের হৃদয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমরা জানি আমাদের হৃদয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা জীবন যতদিন বেঁচে আছি ততদিন থাকবেন আমাদের হৃদয়। এই ঘাটতি কি পূরণ হবে বলে আপনি মনে করেন কিনা? এই যে দেশ একজন নেত্রীকে হারালেন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা পূরণ হতে অনেক সময় লাগবে। আমাদের দেশনায়ক তারেক রহমান আছেন, উনি ইনশাল্লাহ ওনার বাবার মতো, ওনার মায়ের মতো ইনশাল্লাহ এই দেশটাকে আগলিয়ে রাখার জন্য উনি যথাসম্ভব চেষ্টা করবেন এবং চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশনেত্রীর জায়গা তো আর কেউ দখল করতে পারবে না, শহীদ প্রেসিডেন্টের জায়গা তো কেউ দখল করতে পারবে না, কিন্তু দেশনায়ক তারেক রহমান ওনাদেরকে অনুসরণ করেই আগামী দিনে আবার আমাদেরকে নতুন করে স্বপ্ন দেখাবেন, আমাদের আবার নতুন করে সম্ভাবনাময় দেখাবেন। এই দেশ ও জাতিকে আরেকবার এই সংকটের হাত থেকে ইনশাল্লাহ উনি রক্ষা করবেন বলে আমাদের বিশ্বাস। ধন্যবাদ।